আমার মা যারা এসেছেন, বোনেরা এসেছেন, প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেই বরকত দেবেন কে? প্রত্যেকটি ভালো কাজের শুরুতে যে কাজ করবেন, রান্না শুরু করছেন, বাচ্চাকে খাবার তুলে দিচ্ছেন, একটা ভালো কাজ করছেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, কে বরকত দেবেন? আল্লাহ। বিসমিল্লাহ এত বরকত আছে। তো বিসমিল্লাহর মধ্যে সিন আছে, সিন, ওটা সিন না। এবার এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে না তো? এবার আপনি যে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন আল কোরআন থেকে নামাজে, তখন কি বলতে হবে? ইহদিনাস সিরাতাল, এই যে সই বললাম, এখানে কিন্তু সিন না আর শিনও না, এখানে সাদ। এখানে বোর্ড থাকলে আপনাকে দেখিয়ে দিতাম কোন কোনটা কোত্থেকে কিভাবে উচ্চারণ হয়। সাদ, সাদ, ওই সাদ, সিরাত মানে রাস্তা, সিরাত মানে রাস্তা। কি বলছি নামাজের মধ্যে, কোরআনে কি প্রার্থনা করছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, হে আমার প্রভু, তুমি আমাকে সঠিক সরল রাস্তায় পরিচালনা করো। বলি আমিন। সঠিক সরল রাস্তায়, কোন রাস্তা? তার পরের বাক্যে আমরা আল্লাহর কাছে ফের বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তায় যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, যারা সঠিক পথে ছিল, যারা মুক্তি পাওয়া দল, মুক্তি প্রাপ্ত দল, সেই রাস্তায় পরিচালনা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা নামাজে বলে দিলাম। তো এই যে হেদায়েত চাইলাম, মানে নামাজে যখন আপনি আসলেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, কি বাবা 5 বার তো নাকি? 5টা ফরজ নামাজ, 5 বার যখন আসলেন আল্লাহর কাছে চেয়ে গেলেন, কুরআন পড়লেন, মানে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও। পৃথিবীতে হাজার হাজার রাস্তা, ধর্মের শেষ নাই। ওই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কি বলেছেন? যত পথ তত মত, কালী খ্রিস্ট আল্লাহ সবাই এক। এটা বইতে লেখা আছে না নাই? কথাটার মধ্যে 100-র মধ্যে 100% ভুল। কেউ যদি কোনো মুসলমানের বাচ্চা এই বইটা পড়ে, আমরা ছোটবেলায় সিলেবাসে পড়েছি, জানি না এখন লেখা আছে কিনা বইতে, তো যদি কোনো মুসলমান বলে কালী খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট আর আল্লাহ আর রাম সব এক, ঈমান থাকবে না বেঈমান হবে? ভগবানকে আমরা সম্মান করি, ভগবানের ইষ্টি হচ্ছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, গডের স্ত্রীলিঙ্গ আছে। আবার যীশু খ্রিস্টর বাবা মানে মা আছে। যীশু খ্রিস্টকে অনেকে ভগবান বলে, ঈশ্বর বলে, কিন্তু আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই। তিনি জন্ম নেননি, তিনি জন্ম দেননি। তার পরিচয় সূরার নাম হচ্ছে ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা হচ্ছে আল্লাহর আইডেন্টিটি, আল্লাহর পরিচয়। আপনি আমার পরিচয়, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমাকে দাওয়াত করেছেন, আর আমি আপনাদের বারবার বলি বাবা, আমার বক্তব্য আমি বলেছি যে কোনো বক্তাকে ইউটিউব দেখে ফট করে দাওয়াত করবেন না। আগে তার ঈমান, তার আমল, তার ইখলাস, তার আমলটা লক্ষ্য করুন। এমন অনেক বক্তা আছে বাবা, আপনারা শুনলে অবাক হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জলসাকে বা এই যে মাহফিল, এটাকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে অনেক বক্তা ব্যবহার করছে, জানেন? টাকা কম দিলে আসতে চায় না, এত টাকা ডিমান্ড, আমাকে দিতেই হবে। একজন মানে কমিটির সঙ্গে একটা ওই কম্পিটিশন হচ্ছে, যেরকম মাছ বিক্রি করে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, সকলে বলুন আমিন। এত টাকা দিতে হবে, না দিলে যাব না। টাকা তুলে নিচ্ছে আগে থেকে, আমাকে দিয়েছেন কমিটি, কিন্তু নিয়ে যখন টাকা নিলাম, আমার দায়িত্ব ওয়াদা রক্ষা করা। কি বাবা, প্রচুর বক্তা আছে ওয়াদা খেলাফ করে। সে বক্তা বক্তব্য করছে, 10,000 15,000 টাকা নিয়ে নিলাম, জলসার দিন, এই প্রোগ্রামের দিন ফোন করে বললাম শরীর খারাপ, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এর দ্বারা সমাজের কি উপকার হবে আপনি বলুন? প্রচুর বক্তা এমন আছে যারা নেশা করে। নেশা মানে মদ মানে শুধু নেশা না, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, শেখর, শান্তি, এগুলো হারাম। সব বক্তা কিন্তু হারাম বলার সাহস পাবে না, ও বলতে গেলে নিজে ধরা পড়ে যাবে, কারণ তো গুটকা খায়, শান্তি খায়। এমন অনেক বক্তা আছে মুখের মধ্যে গুল না দিলে বক্তব্য করতে পারে না। এমন অনেক বক্তা আছে মুখে শান্তি না দিলে বক্তব্যই হয় না।
তাহলে আপনি নিজেই কেন হারাম বললাম? আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, দ্বিতীয় পারা সূরা বাকারায় আল্লাহ বলছেন তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। যারা এই গুটকা, তেরেঙ্গা, শেকর, খৈনি, জর্দা খায়, এর মধ্যে থাকে বিষ। বিষটার নাম কি? নিকোটিন। নিকোটিনটা কি? এটা খাওয়ার পরে মানুষের শরীরে আস্তে আস্তে স্লো পয়জিং ভাবে ক্যান্সার দেখা যায়। তো আপনি তো নিজেই খেয়ে নিচ্ছেন, নিজেই নিজের ক্যান্সার ডেকে আনছেন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 27, সূরা নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে তারা শয়তানের ভাই। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, শান্তি, গুটকা, আপনি ডাক্তারকে ডেকে এনে জিজ্ঞাসা করুন, আমি আব্দুল্লাহ জুবাইর চ্যালেঞ্জ করছি যে এর মধ্যে যদি 1% লাভ থাকে আপনি আমাকে এই সবার সামনে কান দুটো ধরে বলে দেবেন। এই যা নেশা আছে প্রত্যেকের মধ্যেই নিকোটিন রয়েছে, এটা ক্ষতি। আল্লাহ কি বলছেন? প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করো না। তাহলে আপনি টাকা দিয়ে ক্ষতির জিনিস কিনে খাচ্ছেন, এটা হালাল হলো না হারাম হলো? অপচয় হলো, মানে হারাম। আপনি অপচয় করছেন টাকা। 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 29 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতি করো না, নিজেদেরকে হত্যা করো না। সুইসাইড করা হারাম। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, অনেকে প্রেম করতে গিয়ে শেষে গার্লফ্রেন্ড পায় নাই, বয়ফ্রেন্ড পায় নাই, বিষ খেয়ে নিয়েছে, গলায় দড়ি দিয়েছে। হয় না? হয় না? আল্লাহ বলছে এটা হারাম। তো যারা তামাক, খৈনি, জর্দা, তেরেঙ্গা, সিগারেট, মদ, বিড়ি খেয়ে নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, হারাম করছে না হালাল করছে? তো সব বক্তা বলবে না আপনাকে এটা হারাম। কেন বলবে না? ও নিজেই শান্তি খায়, নিজেই জর্দা খায়, নিজেই তামাক খায়। ছি 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 ছি। এজন্য বক্তাকে আমল দেখুন, নামাজ পড়ে কিনা, তার মধ্যে হালাল হারাম বাদ বিচার করে কিনা। অনেক বক্তা এমন আছে বাবা নিজের মাকে ভাত দেয় না, বক্তব্য করছে বাবারা মাকে ভালোবাসো, মায়ের পায়ের তলায় জান্নাত, বাবা মাকে ভালোবাসো বাবা। আরে ছাগল, তুমি নিজে আমল করার লোকের বলছো কিভাবে? কি গো, নিজের মধ্যে যেটা আমল নাই সেটা মানুষকে বলো না, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সাফের 2য় আয়াতে আল্লাহ বলছেন হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা সেই কথাটা কেন মানুষকে বলো যেটা নিজে আমল। কি গো, নিজে যেটা করো না সেটা মানুষকে কখনো বলো না। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। এটা প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আছে। আর আল্লাহ পাক বলছে এই কথাটা আল্লাহ ইহুদিদের সম্পর্কে মুসলমানদেরকে বলছে। ইহুদিদের বড় বড় পণ্ডিত ছিল, ইহুদিদের বড় বড় আলেম ছিল, তারা মানুষদেরকে বলতো দান করো, মানুষদেরকে বলতো ভালো কাজ করো, নিজেরা কিন্তু সেটা বুঝতে পারছেন চরিত্র কাদের চরিত্র? এই চরিত্র আজকের মুসলমানদের মধ্যে এসেছে। আমরা মানুষকে বললাম সালাত আদায় করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, ভালো খাও, হালাল খাও, সত্য কথা বলো, মিথ্যা বলো না। আর ওই চরিত্রগুলো যদি আমার মধ্যে থাকে, ইহুদিদের সঙ্গে আমার মিল আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক তাদের নিন্দা করছে। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ও আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা মানুষকে ভালো কাজের জন্য আদেশ করো, সৎ কাজের জন্য নির্দেশ দাও, আর নিজেরা ভুলে থাকো। তোমাদের কি বিবেক নাই, বুদ্ধি নাই? অনেকে এই কাজটা করে, মানুষকে ভালো কথা বলে অথচ নিজে আমল করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন গেলেন, এক শ্রেণীর ব্যক্তিকে দেখতে পেলেন আগুনের কাঁচি দিয়ে জিহবাগুলো কেটে নেওয়া হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল বললেন এরা হলো তারা, আপনার উম্মতের মধ্যে বক্তা শ্রেণীর লোক হলো এরা, যারা মানুষকে ভালো কথা বলে নিজে সে কাজ করে না। তাদের জিহবাটা কিয়ামতের দিন কাঁচি দিয়ে কাটা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। খুব সাবধান, বক্তাকে দাওয়াত করার আগে তার চরিত্র সম্পর্কে জানুন, তার ঈমান আমল সম্পর্কে খোঁজ খবর নিন। হারাম খায় কিনা, মিথ্যা কথা বলে কিনা, পরেজগার মুত্তাকি আছে কিনা, আপনার কোনো কাজ হবে না।
কোনো লাভ হবে না। কষ্ট পেলেন কথাটা বললাম বলে? আল্লাহ হেফাজত করুক। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নামাজের মধ্যে আমরা কি চাইলাম? হেদায়েত চেয়ে নিলাম। আবার হেদায়েতের জন্য স্পেশাল একটা দোয়া আছে। পারা নাম্বার 3, সূরার নাম আল ইমরান। আল ইমরান সূরা 3 পারায় যে পৃষ্ঠায় কোরআনে শুরু হচ্ছে, ওই পৃষ্ঠার একদম শেষের দিকে আয়াতটা আছে। যারা কোরআন পড়েন একটু দেখবেন। সূরা আল ইমরান কি আছে? হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলে বলুন আমিন। সবাই আমিনও বলতে পারছেন না। এত বড় দোয়া বললাম, আমিন বললেন না আপনারা। মানে কি আমি এখনো বুঝতে পারছি না যে আপনারা সবাই কি। আল্লাহু। আচ্ছা, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, দুই একজন ঘুমাচ্ছে। হবে না? দেখি তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। এ কি আওয়াজ হয়েছে? দিনাজপুরের মানুষের এত স্লো আওয়াজ কি করে হবে? লিল্লাহি তাকবীর। আর পিছনে যারা ইয়াং ভাই, আপনারা কি দেখছেন যে সামনে যায় হোক, পিছনে চলুক। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, যত দল মত আছেন, বাপ ছেলে ভাই একসাথে মিল করে বলেন লিল্লাহি তাকবীর। তাও হয়, কিছু লোক চুপচাপ আছে। আল্লাহর নাম কেন জোরে বলছি জানেন? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা স্লোগান হচ্ছে শ্রেষ্ঠ স্লোগান। কি গো? জন্মের পরে কানে কি হয়? আজান। আর মৃত্যুর পরে কি হয়? জানাজা লাশ পুড়িয়ে দেওয়া হয়। জানাজার নামাজ কি দিয়ে শুরু হয়, শেষ হয় কি দিয়ে? আল্লাহ দিয়ে। তাই কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? এখন আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে না? এখন মুসলমানকে সালাম দিতে কষ্ট লাগে, হালাল খেতে শরম লাগে, এখন দাড়ি রাখতে লজ্জা লাগে, নামাজ পড়তে বড় লজ্জা লাগে, বিবিকে বোরকা পরাতে লজ্জা লাগছে। আর মরণের পরে কি গো? কবির ভাষা, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যাও, কোন দিকে যাচ্ছে? সেদিকে যাও, যাওয়ার রাস্তা পাবে না। ঈমান এনেছি, ঈমান নিয়ে কবরে যাব বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা আল ইমরানের কি দোয়া? রব্বানা লা তুজিগ কুলুবানা। আল্লাহ বলছেন তুমি আমার কাছে দোয়া চাও। রব্বানা, আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমার কলবটা, আমার দিলটা, আমার অন্তরটা, আমার যে ভিতরে দিল রয়েছে, অন্তর রয়েছে, এটা তুমি আমাকে বিগড়ে দিও না। বাদা ইজ হাদাইতানা, হেদায়েত পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে, নবীর উম্মত হওয়ার পরে, মুসলমানের ঘরে জন্মানোর পরে আমাকে যেন আল্লাহ তুমি হেদায়েত থেকে দূরে সরিয়ে দিও না, আমাকে হেদায়েতের উপরে কায়েম রাখো। বলুন আমিন। সকলে জোরে বলুন। এটা দোয়া, কি সুন্দর দোয়া। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রেখে দাও। কত মানুষ জানেন রমজান মাসে মাথায় টুপি, মুখে দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ, মেসওয়াক, তারপরে তারাবি, কি গো, হ্যাঁ, এই মাগরিব, পেশা, ফজর নামাজ, যেই রমজান মাস হয়ে গেল মসজিদে মসজিদে ফটাস, আর খবর না। এই ভাই তুই নামাজ পড়বি না, মসজিদে একটু ব্যস্ত আছে। মানে এরা রমজান মাসের মুসাল্লি, কি গো, ও হেদায়েত থেকে চলে গেছে, দূরে চলে গেছে। আবার এমনও মুসলমান আছে, আমি এই এক সপ্তাহ আগে ত্রিপুরা থেকে ফিরলাম। আগরতলা এয়ারপোর্টে আমার কিছু বন্ধু যারা দিতে এসেছিলেন গাড়ি করে, এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন, তারা বললেন হুজুর, আগরতলা একটা মুসলিম ছিল, ছেলেটা ডাক্তার, মুসলিম, শিক্ষিত যুবক, এডুকেটেড। ও আস্তে আস্তে করে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। সকলে জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত কষ্ট বলুন তো, ঈমানের কত দাম।
সে ঘটনা আমি কোরআন থেকে একটু পরেই আপনাকে বলছি, কত দামি ইমান। একটা মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী যেমন ছেলেটা, তার চাইতে বেশি দায়ী আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা, তার চাইতে বেশি দায়ী আমাদের বাবা মা। যে বাপ যে মা তার সন্তানকে ইসলাম শিখতে দেয়নি, কোরআন জানতে দেয়নি, নবীর সুন্নাহ জানতে দেয়নি, আল্লাহ চেনায়নি, রসুল চেনায়নি, রসুলের আদর্শ জানায়নি, এই সন্তানটা যখন খ্রিস্টান হচ্ছে, আমি মোটেও আশ্চর্য হব না খ্রিস্টান হওয়াটা। কেন? হযরত মুহাম্মদকে, আল্লাহকে, কোরআনকে, পরকাল কি, নামাজ কি, এই বিষয়ে তার কোনো কনসেপ্ট নাই, একেবারে তার কোনো ধারণাই এই বিষয়ে তার নাই। সে মনে করেছে যে শুধু গরুর মাংস খাওয়া হচ্ছে মুসলমান, খাতনা দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, টুপি পরলে মুসলমান, মোল্লার মেয়েকে বিয়ে করলে মুসলমান, আর সারা জীবন হারাম খেয়ে বুড়ো বয়সে একবার হজ থেকে ঘুরে এসে হাজি সাহেব মুসলমান। কি না, মুসলমান হওয়ার অর্থ হলো আল্লাহর কথা মতো, রসুলের তরিকা মতো আপনাকে চলতে হবে। আল্লাহ যা বলেছেন প্রত্যেকটি কথা অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে খেয়েছেন, প্রত্যেকটা কথা অনুযায়ী আপনাকে চলতে হবে, তবে আপনি মুসলমান। তো খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম ওকে তাহলে সমাজ বলে, সমাজ বয়কট করে দিয়েছে, ও এখন খ্রিস্টানের মেয়ে এখন ভালো একটা পেয়ে গেছে, বিয়ে করবে, একটা বিশাল ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, কয়েক লাখ টাকা দিয়ে দিচ্ছে, এই হচ্ছে ঈমান। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আগামী যে কঠিন দিন আসছে ভারতবর্ষের ঈমানদারদের জন্য, আমাদের যুবকদের হাতে লক্ষ লক্ষ টাকা ধরিয়ে দেয়া হবে, তাকে যাতে নারীর প্রতি আকৃষ্ট করা যায়, মদের দিকে আনা যায়, হারামের দিকে আনা যায়, জেনা ব্যভিচারের দিকে আনা যায়, মসজিদ থেকে, ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে যদি সরানো যায়, যুবকদের যদি দিন ইসলাম থেকে সরিয়ে আনা যায়, আর মুসলমানদের কোনো অস্তিত্ব, সেই চেষ্টা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা দিনের পর দিন, রাতের পর রাত টেলিভিশনের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, সমাজের বিভিন্ন অশ্লীল কাজের মাধ্যমে দিন রাত প্রচার করে যাচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হেদায়েত করতে পারছি না। আমার ছেলে এখনো বেনামাজি, আমার ছেলে এখনো কোরআন জানে না, আমার ছেলে এখনো আল্লাহ চেনে না, এইটুকু পরিচয় করানোর জন্য আমরা চেষ্টাই করছি না। চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য প্রত্যেকটি ছেলে মেয়ে মাধ্যমিক পাস হওয়ার আগেই আপনার ছেলে, আপনার মেয়ে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে, নবীর সুন্নাহগুলো জানতে পারে, হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, শিরক কোনটা, বিদআত কোনটা, এই শিক্ষাটা প্রত্যেক সন্তানকে মরণের আগে নয়, বরং মাধ্যমিক পাস হয়ে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ইউনিভার্সিটি যাওয়ার আগে আপনার ছেলে এবং আপনার বাড়ির মেয়েটাকে হালাল হারাম, কোরআন, নামাজ, দ্বীন, ইসলাম এটা শেখানো ফরজ, 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 বাধ্যতামূলক শেখাবো বলি ইনশাআল্লাহ। বলি দেখি ভাই, এই দুজন হাত তুলে, আপনারা হাত তুলবেন না? বলি ইনশাআল্লাহ। যদি না শেখাতে পারেন, আপনার ছেলে খ্রিস্টানের মেয়ে বিয়ে করবে, আপনার ঘরের মধ্যে যিশু খ্রিস্টর মূর্তি থাকবে, আপনার ঘরের মধ্যে 7 ঘন্টা বাজানো হবে, আপনি দেখবেন আর কিছু করতে পারবেন না। কেন? আপনার ছেলে, আপনার মেয়ে ইসলাম জানে না। বলুন যেরকম হতে পারে, অবশ্যই অবশ্যই হতে পারে। সেজন্য আপনি দোয়া চাইবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনার ছেলে, আপনার মেয়ে যারা হেদায়েতের উপরে চলতে পারে, সেজন্য দিন-রাত পরিশ্রম করবেন ইনশাআল্লাহ। বলেন। এবার আল্লাহর নবীর একটা জীবনী শোনাই কোরআন থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে বাবা ছিল না, মায়ের পেটে বাবা মারা গেছে, জন্মের 6 বছর থেকে 5 বছরের মধ্যে মা মারা গেছে। এবার মানুষ হচ্ছেন, লালিত পালিত হচ্ছেন। আমাদের ছেলে মেয়ে মারা গেলে সন্তান তখন কি করে? কার কাছে থাকে? হয় মামার বাড়ি, আর তা না হলে দাদুর বাড়ি। আর দাদুর বাড়ি থাকা মানে অন্যান্য যে চাচা আছে তারা মোটেও মানে প্রশ্রয় দেয় না, মোটেও তার দেখে না। তো আল্লাহর নবী যখন বাবা মারা গেল, মুহাম্মদ সাল্লামের মাও মারা গেল, তখন দাদু আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লামকে নিজের কাছে রাখতেন। আব্দুল মুত্তালিব তিনি মুশরিক ছিলেন, প্রতিমা পূজা করছেন। 8.5 বছর বয়স, তিনি অসুস্থ, তিনি এত অসুস্থ তিনি একদিন মারা যাবেন, মানে প্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। তো ছেলেকে ডেকে, ছেলে মানে মুহাম্মদ সাল্লামের চাচা আবু তালেব, ডেকে বলছে, বাবা এখানে এখানে। বলে কি? বলে আমার হাতে হাত দাও, দিয়ে শপথ করো আমার মৃত্যুর পরে আমার এই ইতিম নাতি, যার বাবা নাই মা নাই, মক্কায় কেউ নেই,
সে তার থাকার খাওয়ার আশ্রয়ের ব্যবস্থাটা একটু তুমি করবে, একটু কথা দাও। আবু তালেব বাবা আব্দুল মুত্তালিবের হাতে হাত দিয়ে বলছেন, বাবা আমি কথা দিচ্ছি আমার ভাতিজা মুহাম্মদকে যতদিন আমি বেঁচে থাকবো খেতে কষ্ট দেব না, ঘুমানোর সময় কষ্ট দেব না, কেউ মারতে আসলে কেউ কিছু বলতে আসলে জীবন দিয়েও রক্ষা করব। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই বলতে বলতে কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব মারা গেল। এই যে চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু পাশে শুইয়ে রাখতেন, পাশের বিছানায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার উপরে রাখতেন। সুবহানাল্লাহ, নিজের কাছেই রেখে দিতেন। আগে ভালো খাবার আনলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। এত ভালোবেসেছে কদিন জানেন? প্রায় 50টা বছর এরকম ভালোবেসেছে। 50 বছর, 50 ইয়ার্স, ছেলে খেলা না। এবার এই আবু তালেব কিন্তু ঈমান আনতে পারছে না, বারবার নবী দাওয়াত দিচ্ছে, ঈমান আনতে পারছে না। আবু তালেবের মরণের সময় হয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলো চাচা মারা যাচ্ছে, গিয়েছে কানের কাছে গিয়ে বসে বলছে, চাচা আবু তালিব একবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা যদি তুমি উচ্চারণ করো আখিরাতে জাহান্নামের আযাব থেকে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। পাশে বসেছিল আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে উমাই বসেছিল, সে কানে কানে বলল, আবু তালেব তুমি মৃত্যুর আগে তোমার বাপ দাদার ধর্ম কি ত্যাগ করে তুমি ইসলাম গ্রহণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কলেমা পড়ো, আমি তোমাকে বাঁচার রাস্তা বার করে দেব। আর আবু জাহেল কানের কাছে বলছে, খবরদার কলেমা পড়ো না, বাপ দাদার ধর্ম জানো তুমি কখনো ত্যাগ করো না। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একবার আবু জাহাল বলছে। এইভাবে বলতে বলতে শেষ সময়, মৃত্যুর শেষ সময় ওই আবু তালেব বলল, আমি কলেমা পড়ব না, আমি আমার আব্বার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থেকে মারা গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা খুব চেষ্টা করছেন, বারবার হেদায়েতের জন্য চেষ্টা করছেন। পারা নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 56, সূরার নাম কসাস। আল্লাহ পাক মুহাম্মদকে শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আপনি যাকে ভালোবাসেন, যাকে খুশি মনে করেন, তাকে হেদায়েত করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে চাচা যখন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ আল্লাহ না ক্ষমা করেন চাচাকে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। খুব ভালো করে একটা পয়েন্ট লক্ষ্য রাখবেন এখান থেকে। উনি কাফের হয়েই মারা গেলেন, মুশরিক হয়ে মারা গেলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আল্লাহ আমাকে যতক্ষণ না নিষেধ করছে ক্ষমা চাইতে, ততক্ষণ চেয়ে যাও। হ্যাঁ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আবার আল্লাহ পাক বলছে, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 113, সূরার নাম তাওবা। আর আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা! মা কানা লিন নবিয়্যি, নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না। ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য এই কাজটা কখনো সঠিক হবে না। কোন কাজ? ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য শিরিক করে মারা যাবে। শুনছেন আপনারা? হ্যাঁ, মাজারের থেকে মাজারে সিজদা করে এসে মারা যাচ্ছে, মাজারে মান্নত
করে এসে মারা যাচ্ছে, তওবা যদি না পারে, কলেমা যদি না পারে, মাজারে চুমু খেয়ে এসে মারা যাচ্ছে, মাজারে ছাগল গরু মান্নত করে এসে মারা যাচ্ছে, তওবা যদি না করে, অথবা আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক করে, আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে রুজির মালিক মনে করে, আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে সৃষ্টিকর্তা মনে করে, ক্ষমতাধর মনে করে, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, মুশরিক হয়ে যদি মারা যায়, আল্লাহ বলছেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। এটা নবীর জন্য ঠিক হবে না, কোন ঈমানদারদের জন্য ঠিক হবে না। কেউ যদি মুশরিক হয়ে একদম সুস্পষ্ট জাহান্নামী এই অবস্থায় মারা যায়, এমন ব্যক্তির জন্য এই নবী খবরদার তুমি কখনো ক্ষমা চাইবে না। লোকটা যদি তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও ক্ষমা চাইবে না। কিছু বুঝে এসেছে বাবা? আল্লাহ মুহাম্মদ সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাম খবরদার, তোমার চাচা তোমাকে খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, কেউ মারতে আসলে তুমি পিঠ পেতে দিয়েছো, সারা জীবন তুমি মুহাম্মদ সাল্লামকে ভালোবেসেছিলে, তোমার ভালোবাসা ছিল জাগতিক ভালোবাসা, ঈমানের জন্য ভালোবাসা ছিল না। এক বেঈমানি অবস্থায় ভালোবাসা, এমনি পৃথিবীর ভালোবাসা, আর একটা হচ্ছে ঈমানের ভালোবাসা, দুটো আলাদা। মুহাম্মদ সাল্লামকে খাইয়েছে, আপনি কোনদিন নবীকে দাওয়াত করে খাওয়াতে পারবেন? হাউ পসিবল? সম্ভব না, অসম্ভব। আপনি কোনদিন মুহাম্মদ সাল্লামকে তো চোখেই দেখতেই পাবেন না, সারা জীবন কোলের কাছে রেখেছে। কেউ বড় কথা বলতে আসলে সঙ্গে সঙ্গে চাচা চুল, এই কাকে বড় কথা বলছিস, আমার ভাই পরে বেরো। কোনদিন মুহাম্মাদের বিরুদ্ধে কিছু বলবি না। কেউ মারতে আসলে হাত ভেঙে দিয়েছে, বেরো এখান থেকে, বেরো, কথা বলবি না। কেউ চোখ বার করলে চোখ তুলে নিতে গেছে, কেউ প্রতিশোধ নিতে আসলে নিজে পিঠ আমার মেরে আমার পিঠ থেকে আদায় করলে মুহাম্মদ সাল্লামকে গায়ে হাত দিবি না। এটা কি কম ভালোবাসা? নিজের ছেলেকে পাশের ঘরে রাখছে। কি গো, আমাদের পাড়ায় যদি কোনো মা বিধবা হয়ে, ধরুন একটা মেয়ের বিয়ে হলো মালদা কালিয়াচক বা গঙ্গারামপুর, কি শুনছেন আপনারা, বা রায়গঞ্জ বা ইসলামপুর, বিয়ে হলো, দুই ছেলের মা, এক ছেলের মা, স্বামী মারা গেছে, মেয়েটা বাড়ি চলে আসবে না? আসবে না? আসবে। ওই বাচ্চাটাকে কেউ নিতে চাইবে না, বিধবা মায়ের দায়িত্ব আর কেউ নিচ্ছে না। কিন্তু আবু তালেব কি করলো? নিজের ছেলেকে পাশের রুমে ঘুমিয়ে রাখছে, নিজের ছেলেকে দূরে সরিয়ে অন্য বিছানায়। যতদিন মুহাম্মদ সাল্লাম বাচ্চা, 8 বছরের বাচ্চা মানে কত ছোট, কত বড়, ছোট, রাতে কেঁদে ওঠে। কি গো, 8 বছরের বাচ্চা রাতে কাঁদে না? হ্যাঁ, মা 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 করে কেঁদে উঠেছে, আব্বা আব্বা, কিন্তু তিনি তো দেখছেন মা নাই। আবু তালেব গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, বাবা কাঁদিসনি, আমি তো চাচা, আমি তোর বাবার মতো, তোর মায়ের মতো। রাতে হঠাৎ বলছে, বাবা জল খাবো, পানি খাবো। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পানি তুলে দিয়েছে। একটা পোশাক নাই, তার তো বাপ নাই যে গলা ধরে বলো আমার একটা পোশাক কিনে দাও। কি গো, আমাদের ছোট ছোট বাচ্চারা পোশাক না থাকলে বাবার গলা ধরে, বাবা একটা শীতের পোশাক কিনে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীত লাগতো নাকি? লাগতো। কষ্ট কি হতো না? হতো। ক্ষুধা কি লাগতো না? লাগতো। চা হতো, চাচা আবু তালেবকে বলতো, বলার আগে, চাওয়ার আগে, কষ্টের আগে, ঘুমানোর আগে, তৃষ্ণার্ত হওয়ার আগে, চাওয়ার আগে যিনি পৌঁছে দিতেন তিনি হলেন আবু তালেব। এত ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল, পৃথিবীর এত ভালো কেউ বাসতে জোরে বলেন পারবে না। এই ভালোবাসাটা ছিল মানুষের ভালোবাসা, কিন্তু ঈমান আনার জন্য ভালোবাসা, ঈমানের ভালোবাসা ছিল। কি গো, কিছু কিছু লোক মাজারে পড়ে আছে, নামাজ পড়ে না, বলে আমি আমার পীরকে ভালোবাসি, পীরের পা টিপে দিচ্ছে, পীরের মাজারে ধোয়া পানি খাচ্ছে, পীরের কবরে সিজদা করছে, পীরকে খেদমত করছে। এই পরশুদিন একটা লোক আমাকে 24 ঘন্টা বলল, বলে আমি অমুক পীর সাহেবের 3 বছর খেদমত করেছি। শোন, পীর যদি ধরতে হয় তাহলে বাপকে ধরো, মাকে ধরো। তোমার বাপ, তোমার মা তোমার সবচাইতে বড় পীর, এছাড়া আবার তুমি পীর কোথায় পেলে? কেন? তুমি যাকে পীর বলে ধরছো, খেদমত করছো, জান্নাত পাওয়ার লোভে না? ওই পীরের কাছে কি জিবরাইল আসে? পীরের কোন সার্টিফিকেট আছে তিনি পীর? পীরকে মানুষ পীর বানায়, আর তিনি নিজেই মনে করে পীর। তার কাছে অথেন্টিক কোন দলিল
আমার কথা বুঝতে পারছেন কি বললাম? কি গো, পীরের কাছে ওহী আসে না, পীরের কাছে কোনো এভিডেন্স নাই, রেফারেন্স নাই, জিবরাইল আসে না, প্রমাণ নাই। আর নবীদের ক্ষেত্রে ওহী আসে, জিবরাইল আসে, আল্লাহ নবী বলে অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাহ সিলেক্ট করে দেয়। মানুষ যাকে বলছে পীর, সে নিজে নিজেই বলছে পীর। আপনি খেদমত করছেন মানে? খেদমত যদি করতে হয় নিজের বাবা মাকে করো, বাবা মার খেদমত আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন পীরকে খেদমত করে গেছে, মাকে ভাত দেয়নি। সারা জীবন পীরের বাড়িতে পীরের পেচ্ছাপ করা পানি তুলে দিচ্ছে ভক্ত, কিন্তু নিজের বাপ বিছানায় পড়ে আছে, পেশাব করে পেশাব ধরে না। এটা মানুষ না, এটা কি জানোয়ার? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই ভালোবেসেও তিনি রেহাই পাইনি। তিনি মারা গেছেন কুফরি অবস্থায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে কম শাস্তি হবে জাহান্নামের মধ্যে আবু তালেবের। এই শাস্তিটা অন্য কোন শাস্তি না, একটা আগুনের তৈরি জুতা। কি গো, আগুনের জুতা বোঝেন? লোহার জুতা যদি পায়ে পরিয়ে দিয়ে আর আপনার দুটো পায়ে ওই 220 যেটা আছে 220, ওইটা যদি এক পায়ে 220 আর এক পায়ে 440 যদি লাইনটা বিদ্যুতে লাগে যায়, কেমন হয় বলুন তো? কি বলছি বুঝতে পারছেন? পায়ে আপনার তামা বা লোহার একটা ওই জুতা বানিয়ে দিলাম, দিয়ে আর পায়ে বডি করে দিলাম, কারেন্ট ফেলে বডি করে দিলাম, কেমন লাগবে? সুখ হবে না, আরাম হবে না? কি গো, নবী বললেন কিয়ামতের দিন সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। শাস্তিটা কি? দুটো জাহান্নামের আগুনের তৈরি জুতা করে একটা ডান পায়ে আর একটা বাম পায়ে পরিয়ে দেবে। ওই জুতার এত তেজ হবে, এত কষ্ট দেবে, মাথার ঘিলুগুলি গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়বে, পেটের নাড়ি ভুঁড়ি গুলো সব পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে। এটাই হলো জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি। এবার বলুন আমাদের অবস্থা তাহলে কি হবে? সারা জীবন নবীকে খাইয়েছে, সারা জীবন নবীকে ভালোবেসেছে, সারা জীবন নবীকে দেখেছে, দেখার পরে ভালোবেসে খাইয়ে যদি ঈমান না এনে, আমল যদি না ঠিক করতে পারে, নিজের আকীদা যদি না ঠিক করতে পারে, নিজের বিশ্বাস যদি আল্লাহর উপরে না এনে, এত মারাত্মক শাস্তি হয় নবীকে ভালোবেসে। যারা বলছে আমি পীর সাহেব ধরে আছি ভয় নাই, অমুক হুজুর ধরে আছি ভয় নাই, উনি আমাকে পার করে দেবে, অমুক মাজারে যাও আশা করি, আমার নামাজ লাগবে না, আমার কোরআন লাগবে না, আমার দিন লাগবে না, ইসলাম লাগবে না, আমি ধরে আছি একজন, উনাকে পার করে দেব, উনি আমাকে ওপারে পার করে দেবে। আল্লাহর নবী নিজের চাচাকে পর্যন্ত বাঁচাতে পারল না। তুমি কত বড় হুজুর গো যে তোমার ভক্তকে তুমি বাঁচিয়ে নেবে? তোমার কি হবে তুমি নিজে দেখো গা, তুমি কি করে পার হবে সেটা নিজে দেখো। বলছে আমার যত ভক্ত আছে সব আমার সাথে জান্নাত। কি তোমার ওই আল্লাহ তোমার কি ওই লটারির টিকিটের মতো একটা করে দিয়ে দিয়েছে হাতে, যে টিকিট দাও টিকিট দাও? একদল পীর আছে আমার এলাকায় আছে, 24 পরগনায়, বাঁকুড়া জেলায় আছে, আর মুর্শিদাবাদে আছে, আর বীরভূমে আছে। কি জানেন? মরে গেছে, মরণের পরে আপনারা মৃত ব্যক্তিকে কি করেন? কবরে দেন। কাফন পরিয়ে না প্যান্ট শার্ট পরিয়ে? কাফন পরান না প্যান্ট শার্ট পরান? কাফন তো, কাফনে কিছু লিখে দেন, দেন না? দেওয়া যাবে না? আসতে বললেন কেন? না। কিন্তু ওই পীর সাহেব, অথেন্টিক দলিল আমার কাছে আছে, ওই পীর সাহেব তার মুরিদদের বুকের উপরে জানাজার যে কাফন, সাদা কাফনের উপরে একটা লিখে দিল। মুরিদরা বলল কি? বলল এটা হলো জান্নাতের সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি কেউ দেয় আর নামাজ পড়া লাগবে? কেন আমি নামাজ পড়বো? আমি ঠান্ডার সময় কষ্ট করে কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব? আমি কেন হালাল খাদ্য খাবো? কেন সত্য কথা বলবো? কেন দ্বীন ইসলামের খেদমত করব? কেন মানুষকে দাওয়াত দেবো? কেন মানুষকে ধর্মের কথা বলবো? এই তাবলীগী জলসা কেন করব? কেন আমি মানুষকে ওয়াজ নসিহত করব? কেন বক্তব্য বয়ান করব? কেন? যদি আমার পীর সাহেব আমার বুকে লিখে দেয় জান্নাতি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বুকে কি কাফনে লিখে দিয়েছিল জান্নাতি? লিখেনি। বরং আল্লাহর নবী কি বলছেন? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 9, সূরার নাম আহকাফ। নবী কি বলছেন? মা কুনতা, আল্লাহ বলছেন মা কুনতা তাদু, মা কুনতু কুল, মা কুনতু বিদআম মিনার রুসুল, মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ বলছেন নবী এটা তুমি বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আমি কোনো নতুন রাসূল নই, আমার আগে অনেক রাসূল চলে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আর আমি এটাও জানি না তোমাদের সাথে কি ব্যবহার করবে। নিজের আমলটা ঠিক করো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, হালাল খাদ্য খাও, সত্য কথা বলো, বাপ মার খেদমত করো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো। মরণের পরে আল্লাহর রহমত, তোমার আমল তোমার আল্লাহর রহমতে জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।